আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। ডেংরি ক্যাটাগরির এই ওভারঅলের প্যাটার্নটি তৈরি করব আজকের ভিডিওতে। এখান থেকে আমি নতুন একটি ফোল্ডার নেব। আমার স্টাইল নম্বর দেব JDUN01। এবার এটিকে মিনিমাইজ করে রাখলাম। এ হলো আমার প্যাটার্ন সফটওয়্যার। ফাইল নিউ JDUN01 ইন্টারপেস করলাম। শিট নিউ শিট। কিবোর্ড থেকে Ctrl+U এবং F10। আমি চলে যাব মেজারমেন্ট শিট 10, 12 এবং 14 সাইজ টেবিল। F7 IMPEBT টেবিলে ক্লিক করলাম, ইয়েস। টেবিল সিলেকশন করলাম, ওকে। এবার চলে যাব ফাইল, এখান থেকে অ্যাক্সেস পাথ। আমার লোকেশন হলো প্যাটার্ন। এ হলো প্যাটার্ন। এখান থেকে এ হলো আমার স্টাইল, ওকে। ডাবল কোটেশনে ক্লিক করলাম, ওকে। ফাইল, সেভ, আবারও ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার আমি এখান থেকে প্যারামিটারটি চেক করে নেব। তো সাইজ টেবিলটি দেখে নেই। আমার মেজারমেন্টগুলো ইঞ্চিতে দেওয়া আছে। প্যারামিটার, লেন্থ ইউনিট এবং ইঞ্চি সিলেকশন করা আছে, ওকে। এখান থেকে লক্ষ্য করুন আর্টওয়ার্কের ফন্ট ওয়েস্টের মধ্যে ওয়েস্ট বেল্ট আছে। সুতরাং এখান থেকে আমি ফন্ট পার্টের এই অংশের কাজ আগে করব। আমরা চলে যাব মেজারমেন্ট শিট। ইনসিম 23, এই মেজারমেন্টটি নিয়ে কাজ শুরু করব। বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 23। এটি হলো আমার ইনসিম। হাফ থাই অ্যাট ক্রস 10। আমরা এই দুটি মেজারমেন্ট নিয়েছি, আমরা কালার করে দিলাম। যেহেতু এই লাইনটি হলো আমার ইনসিমের লাইন, সুতরাং যেহেতু এই লাইনটি আমার ইনসিম, এখান থেকেই থাই হবে। থাইয়ের মাপ হলো 10। এবার এখান থেকে ব্যাক এবং ফ্রন্ট ইনসিমের মধ্যে যে একটি ফরওয়ার্ড থাকে, সেই ফরওয়ার্ড তৈরি করব। আমি বেজিয়ার সিলেকশন করলাম। এখান থেকে আমি F3 থেকে লেন স্টার সিলেকশন করলাম। এখান থেকে ফ্রন্ট এবং ব্যাকের মধ্যে আমি ফরওয়ার্ড দেব 1 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি ইনকেস হবে এবং 1 ইঞ্চি ডিকেস হবে। লেন স্টার দিয়ে 1 ইঞ্চি ইনকেস করব। 1। একই সাথে ডেভেলপ দিয়ে এখান থেকে ডাউনের দিকে নেব -1। আবারও চলে যাব মেজারমেন্ট শিট। আমি লেগ ওপেনিং এর মেজারমেন্ট দেখব। এ হলো লেগ ওপেনিং বা হাফ বটম, 6/4। এখান থেকে নেব 6/4, 6.25 হাফ মেজারমেন্ট। ইনসিমের মধ্যে ফরওয়ার্ড দেব 1/2 ইঞ্চি। তাহলে এই লাইনটিকে আমি ডাউনের দিকে নেব 1/2, -0.5। একই সাথে লেন স্টার দিয়ে টপের দিকে ইনকেস করব 1/2।
এরপর আমরা এখান থেকে নি পজিশনের মেজারমেন্ট নেব। এবার আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং ইনসিমের এই লাইনগুলো টেনে দেব। এ হলো আমার ফন্ট ইনসিম লাইন এবং এটি হবে ব্যাক। আমি ইনসিমের এই লাইনগুলোকে মডিফাই করব এবং ইনসিমের মেজারমেন্ট ওকে করব। ডিসপ্লে থেকে হ্যান্ডল রিশেপ সিলেকশন করলাম এবং এখান থেকে আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দেই। ফাইল, সেভ, কন্টিনিউ। লেন্থ এন্ড মেজার আমার ইনসিমের মেজারমেন্ট হলো 23। তো এখানে 23 অন ফর হয়েছে, সুতরাং আমি এই অংশটিকে সিলেকশন করলাম, পিন করে নিলাম, মুভ দিয়ে ডাউনের দিকে দেব অন ফর -0.250। এবার ওকে। একই সাথে যদি ব্যাক পার্টের মেজারমেন্টটি শো করি, এখানেও প্লাস আছে, সুতরাং মুভ সিলেকশন করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 0.344 -0.32 দিলাম। এটুকু প্লাস থাক, ওকে। এ হলো ফন্ট এবং এ হলো ব্যাক। ইনসিম পজিশনের কাজ ওকে। এবার চলুন আর্টওয়ার্কটিকে দেখি। এখান থেকে লক্ষ্য করুন সাইড পজিশনেও ফরওয়ার্ড দেওয়া আছে, তো এখান থেকেও আমি হাফ ইঞ্চি ফরওয়ার্ড দেব। প্যারালাল সিলেকশন করলাম, এ লাইনটিকে প্যারালাল করব হাফ, -0.5। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। অ্যাডজাস্ট টু লাইন এখানে অ্যাটাচ করে দিলাম, এই লাইনটিকেও এখানে দিলাম। আর এটি হলো ব্যাক। এবার ওকে। মিডলের লাইনটিকে আমি ডিলিট করে দিলাম। ফাইলটিকে আর একবার সেভ করে দেই। ফাইল, সেভ, কন্টিনিউ। তো দেখতে পাচ্ছেন আমাদের বটম পজিশনের কাজগুলো ওকে। এবার আমরা টপ পজিশনের কাজ করব। আমি চলে যাব মেজারমেন্ট শিট, ফন্ট রাইজ এবং ব্যাক রাইজ। ফন্ট রাইজ 1034, ব্যাক রাইজ 16। তো যেহেতু এই সাইডে আমাদের ইনসিম এবং এটি ওভারঅলের প্যাটার্ন, সুতরাং এই সাইড থেকেই কাজ করতে হবে। বেজিয়ার দিয়ে এখান থেকে নেব 10.75। এ হলো আমার ফন্টের ক্রস লাইনের পয়েন্ট। এখান থেকে চলে যাব ডিএল 10.75। এটি হলো ফন্ট। আর ফন্ট পজিশনে স্ল্যাশ দেব -1.25। এই লাইনটিকে আরও অন ফর নেব, -0.25। মেজারমেন্ট শিট থেকে যদি হিপ পজিশন দেখি, হাফ হিপ আপ ফ্রম ক্রস, মেজারমেন্ট হলো 16 আর পজিশন হলো 3। প্যারাল দিয়ে এই লাইনটিকে টপের দিকে নেব 3। এইখানকার মেজারমেন্ট হবে 16। আমি বেজিয়ার সিলেকশন করলাম, এ হলো আমার ফন্ট ইনসিম। হিপ পজিশন এবং টপ পজিশনে দিয়ে দিলাম। এই অংশটিকে বড় করি, F3 থেকে রিশেপ। এ হলো আমার ফন্ট রাইজ।
তো দেখতে পাচ্ছেন ওকে। আমাদের ফন্ট রাইজের মেজারমেন্ট হলো 10.75। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিব, সেকশন পয়েন্ট দিয়ে সেকশন পয়েন্ট করে দিলাম, অতিরিক্ত এই অংশটিকে ডিলিট করে দেব। এই লাইনগুলো প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। এই পয়েন্টটিকেও ইনসার্ট করে দিলাম। এবার চলে আসি সাইড পজিশনে। এখান থেকে বেজিয়ার দিয়ে ঠিক এভাবে টেনে দেব। তো প্রিয় টপার, এই মেজারমেন্ট পরিবর্তন হতে পারে যদি আমাদের হিপ পজিশন সঠিকভাবে মিট না হয়। তো কাজগুলো করি তাহলেই বুঝতে পারবেন। এ হলো আমার ফ্রন্ট হিপ। চলে যাব মেজারমেন্ট শিট। থাইয়ের মাপ আমাদের ওকে হয়েছে, এটি কালার করে দিলাম। তো দেখতে পাচ্ছেন হিপ মেজারমেন্ট হলো 16। তাহলে হাফ হিপ 16 হলে 16 মাইনাস হবে 7.017 মাইনাস 7.017 8.983 বা সরাসরি আমরা 9 বলতে পারি। এ বরাবর লাইন টেনে দিলাম। বেজিয়ার সিলেকশন করলাম, এখান থেকে সরাসরি হবে 9। এই অংশটিকে বড় করলাম। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন এখানে ফন্ট রাইজের মধ্যে ফন্ট মিডল থেকে অনেকটা উপরে চলে গেছে। যদি আমি এখানে মেজারমেন্ট শো করি তাহলে দেখতে পাচ্ছেন প্রায় 1 ইঞ্চির মতো। এখান থেকে আমি একটু মডিফাই করব। আমি এই পয়েন্টটিকে ডাউনের দিকে দেব, -125। এটিকেও দেব -188। এবার কিন্তু আমাদের ক্যালকুলেশন পরিবর্তন হবে। আর সে সাথে এখান থেকেও আমি আরো 1 সুতা দেব, 125। এটিকেও দিয়ে দিলাম। মেজারমেন্ট শো করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু কমে গেছে। এখান থেকে একটু ইনক্রিজ করব। এবার ওকে। আবারও ক্যালকুলেশন করব। 16 মাইনাস 7.267 8.733 এ পয়েন্ট বরাবর 8.733। এবার ওকে। ইনসার্ট করলাম, সেকশন করলাম, অতিরিক্ত এই অংশটুকু ডিলিট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের হিপ পজিশন ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে নেব। ফাইল, সেভ, কন্টিনিউ। তো যেহেতু আমাদের হিপ পজিশনের কাজ ওকে, এবার চলুন ওয়েস্টের মেজারমেন্ট দেখে নিই। আমি চলে যাব মেজারমেন্ট শিট। এবার যদি আমরা মেজারমেন্ট শিট দেখি, এখানে দেখতে পাচ্ছেন ফন্ট রাইজ ইনক্লুডিং ওয়েস্ট, অর্থাৎ আমাদের যে ফন্ট 10.3 মেজারমেন্টটি নিয়েছি, ফন্ট রাইজ কিন্তু এর মধ্যে আছে। আমি এটিকে কালার করে দিলাম। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে আমাদের ওয়েস্টের উইথ নেব বা হাইট নেব -1.25। বেজিয়ার দিয়ে এ বরাবর একটি লাইন টানব। প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব
6.5 যেহেতু ওভারঅল, সুতরাং এখান থেকে আমি হাফ ইঞ্চি শেপ দিলাম। এবার চলুন আমরা ওয়েস্ট বেল্টের মাপ দেখে নিই। ওয়েস্ট বেল্ট হাফ ওয়েস্ট 13 হাফ। বেজিয়ার সিলেকশন করলাম, এ পয়েন্টে ক্লিক করে এখানে নেব 13 হাফের অর্ধেক হলো 6.75। আর যেহেতু আমরা সাইড পজিশনে ফরওয়ার্ড দিয়েছি হাফ ইঞ্চি, আমি ওয়েস্ট পজিশনে দেব 5.8, সুতরাং এখান থেকে 5.8 হবে -0.625। তাহলে এ হলো আমার ফ্রন্ট ওয়েস্ট। আমি পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, এটিকেও ইনসার্ট করে দিলাম। এই লাইনগুলো আমার আর দরকার নেই। সেকশন দিয়ে এই পয়েন্টটিকে সেকশন করে দিব এবং অতিরিক্ত অংশ আমি ডিলিট করে দেব। বেজিয়ার সিলেকশন করে হিপ পজিশন থেকে এ লাইনটি টেনে দিলাম, রিশেপ, এবং এখান থেকে ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি আবারও অন করে দিলাম। এ হলো আমার ফন্ট। ওকে। আর যেহেতু আমি 1 ইঞ্চি 2 সুতা ওয়েস্ট নিয়েছি, সুতরাং আমি F1 থেকে প্যারালাল সিলেকশন করব এবং এ লাইনটিকে প্যারালাল করব 1 ইঞ্চি 2 সুতা 1.25। এ হলো আমার ওয়েস্ট। আমি এই অংশটিকে বড় করে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েস্টের এই লাইনটি একটু টপের দিকে চলে গেছে। আমি মুভ সিলেকশন করে একটু ডাউনে নিয়ে আসব। ওকে, অ্যাটাচ সিলেকশন করলাম, অ্যাটাচ করে দিলাম। আর সাইড পজিশনেও এই লাইনটি টেনে দিলাম। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমার ফন্ট এবং ফন্ট ওয়েস্ট ওকে। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দিই। ফাইল, সেভ, কন্টিনিউ। এবার চলুন ব্যাক রাইজ। F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম, এ হলো আমার ব্যাক হিপ পজিশন, এবং ঠিক আমি লাইনটিকে এভাবে দেব। এই অংশটিকে বড় করে নিলাম রিশেপ দিয়ে। এ হলো আমার ব্যাক রাইজের শেপ। তো দেখতে পাচ্ছেন ওকে। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে ব্যাক রাইজের মেজারমেন্ট হলো 16.16। আমি যদি মেজারমেন্ট শিট দেখি তাহলে দেখতে পাচ্ছেন ব্যাক রাইজ 16। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, সেকশন পয়েন্ট দিয়ে সেকশন করে দিলাম এবং অতিরিক্ত এই অংশটিকে ডিলিট করে দেব। আমাদের ব্যাক রাইজ হয়ে গেছে। আর যদি আমরা আর্টওয়ার্ক দেখি, তো ব্যাক রাইজের আর্টওয়ার্ক এখানে দেওয়া নেই। তো প্রিয় ডপার, ব্যাক রাইজের মধ্যে কোনো বেল কিংবা সিম হবে না, একদম টপ পজিশন ডায়মন্ড পর্যন্ত হবে। সুতরাং এখান থেকে আমি 16 নিয়েছি। এটি হলো আমার ব্যাক রাইজ। এবার চলুন আমি এখান থেকে ফন্টের মধ্যে যেই ভিপ আছে এই ভিপ তৈরি করব। আমি যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন ফন্টের মধ্যে ভিপ। এখন আমরা এই ভিপের প্যাটার্নটি তৈরি করব। আমরা চলে যাব মেজারমেন্ট শিট। ভিপ লেন্থ 9.14 আর ভিপ উইথ টপ পজিশনে 734 আর বটম পজিশনে ওয়েস্টের সাথে মিলে যাবে। তাহলে টপ পজিশনে 734 হাফ হবে, যদি ক্যালকুলেশন করি 7.75 ডিভাইডেড 2, তাহলে দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি 7 সুতা আর লেন্থ হলো 94। তাহলে 94 হলে আমি এখান থেকে নেব 9.25, একদমই স্ট্রেট। এটি হলো আমার বিপ লেন্থ। টপ পজিশনের বিপ উইথ হলো 734 হাফ হবে, যেটি আমরা ক্যালকুলেট করে নিয়েছি 3.875। আমি মেজারমেন্টটি আবারও নেই, 3.875। এ হলো আমার টপ ভিপ। বেজের সিলেকশন করলাম এবং এখান থেকে টেনে দিলাম। আমি এই অংশটিকে বড় করলাম। এখান থেকে আমি যে কাজটি করব,
হিপ পজিশন থেকে ফন্টের এই লাইনটিকে আমি একদমই এবার স্ট্রেট করে দিলাম, একদমই স্ট্রেট করে নিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মেজারমেন্ট 934। আমি যদি টপ পজিশন থেকে শো করি 934 এবং 1 ইঞ্চি 2 সুতা, 9.5 1034। ওকে, আমাদের ফন্ট সাইজ ওকে আছে। এখান থেকে 618 আমি একটু রিডিউস করি, এবার ওকে। এখানে সামান্য বেশি আছে, আমি আর একটু দিলাম 0.05, এবার ওকে। আর এখান থেকে আমাকে আরেকটু কাজ করতে হবে। আমি ডেভেলপ দিয়ে এখান থেকে একটি পয়েন্ট নেব, অথবা এই লাইনটিকে প্যারালাল করব 0.25। এপন থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এ বরাবর দিয়ে দিলাম, এই লাইনটিকে ডিলিট করে দিলাম। তাহলে এ লাইন বরাবর আমাদের বিপ হবে আর ওয়েস্ট হবে এখান থেকে। আমি ফাইলটিকে আর একবার সেভ করে দেই, ফাইল, সেভ, কন্টিনিউ। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই, ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ডপার, যেহেতু একটি ওভারঅলের প্যাটার্ন, সুতরাং ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। আমি এই ওভারঅল প্যাটার্নের বাকি কাজগুলোকে আরেকটি ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। সে সাথে এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।